নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলকে ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করে এগিয়ে চলেছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের 16ই জুন মঙ্গলবার সম্পর্কে, বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। বন্ধুরা, মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন। জ্যোতিষশাস্ত্র মঙ্গলকে শক্তি, সাহস, আত্মবিশ্বাস, কর্মশক্তি, সংগ্রাম, নেতৃত্ব এবং বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয়। যখন মঙ্গলের শক্তি কোনো মানুষের জীবনে সক্রিয় হয়ে ওঠে, তখন সে নিজের ভেতরের সুপ্ত ক্ষমতাকে চিনতে শুরু করে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ গতি পায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবং জীবনের কঠিন লড়াইগুলো জয় করার শক্তি তৈরি হয়। ইসলামের মানুষদের জীবনে গত কয়েক মাস হয়তো খুব সহজ ছিল না। অনেকেই হয়তো কর্মক্ষেত্রে বাধা পেয়েছেন, সম্পর্কের ক্ষেত্রে হতাশ হয়েছেন, আর্থিক চাপের মধ্যে থেকেছেন অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার মধ্যে দিন কাটিয়েছেন। এমনও হতে পারে যে বহুবার চেষ্টা করার পরেও কাঙ্ক্ষিত ফল পাননি। কিন্তু মনে রাখবেন, জীবনের প্রতিটি সংগ্রামের পিছনে একটি শিক্ষা থাকে এবং প্রতিটি অপেক্ষা শেষে একটি সুযোগ লুকিয়ে থাকে। 16ই জুনের এই দিনটি আপনাকে সেই সুযোগের আভাস দিতে পারে। অনেক সময় ভাগ্য পরিবর্তনের আগে মানুষ নিজেকে সবচেয়ে বেশি একা অনুভব করে। মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই, সব দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতি সত্য হলো, ঠিক সেই সময়ই মহাবিশ্ব নতুন দরজা খোলার প্রস্তুতি নিচ্ছে। 16ই জুন এমন একটি দিন হতে পারে যখন আপনার জীবনের কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। এই সময়ে আপনার ভেতরে নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে পারে। আপনি বুঝতে পারবেন যে এতদিন যেসব বাধাকে পাহাড় মনে হচ্ছিল, সেগুলো আসলে আপনার শক্তি বাড়ানোর পরীক্ষা মাত্র ছিল। আপনার কর্মশক্তি বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করার ইচ্ছা জাগবে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা অনেক বিষয় একসাথে জানবো এবং শেষে জানবো সেই বিশেষ সুখবর যা 16ই জুনের পর আপনার জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ কখনো কখনো একটি ছোট্ট বার্তাই মানুষের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। কমেন্টে কিন্তু আপনার নামের প্রথম অক্ষর জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, জীবনের প্রতিটি মানুষের এমন কিছু সময় আসে যখন চারপাশে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলতে থাকে। 16 জনের সময়টা ইসলামের মানুষদের জন্য ঠিক তেমনই একটি সময় হতে পারে। অনেকদিন ধরে আপনার জীবনে এমন কিছু মানুষ ছিল যারা আপনার সামনে ভালো ব্যবহার করলেও অন্তরে আপনার উন্নতি দেখতে চাইতো না। আপনার সাফল্যে তারা খুশি হতো না, আপনার ব্যর্থতায় তারা নীরবে আনন্দ পেত। হয়তো আপনি তাদের চিনতে পারেননি, হয়তো আপনি তাদের নিজের সরলতার কারণে তাদের উপর বিশ্বাস রেখেছেন, কিন্তু এই সময়ের পর ধীরে ধীরে সেই মুখোশগুলো খুলতে শুরু করতে পারে। মঙ্গল গ্রহের প্রভাবে আপনার বিচার শক্তি বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এবং কে শুধু স্বার্থের কারণে আপনার আশেপাশে রয়েছে। অনেক ইসলামের মানুষ এমন একটি উপলব্ধির মধ্যে দিয়ে যাবেন যা তাদের ভবিষ্যতের সিদ্ধান্তকে সম্পূর্ণ বদলে দেবে। তারা বুঝতে পারবেন যে সব মানুষের জন্য নিজেকে উজ্জ্বল করার প্রয়োজন নেই, সব সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাদের নয়। কিছু মানুষকে বিদায় জানানোই কখনো কখনো নিজের জীবনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এই সময় শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তাদের পরিকল্পনা সফল নাও হতে পারে। কারণ যখন একজন মানুষ নিজের লক্ষ্যের দিকে মনোযোগী হয়ে যায়, তখন বাইরের নেতিবাচক শক্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আপনি দেখবেন যে যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল তারাই একদিন আপনার সাফল্যের কথা বলতে বাধ্য হবে। যারা আপনার সমালোচনা করেছিল তারাই একদিন আপনার প্রশংসা করবে। তবে তার জন্য প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে আপনার সাফল্য, আপনার উন্নতি এবং আপনার মানসিক শান্তি। বন্ধুরা, অনেক ইসলামের মানুষ এমন একটি সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে তাদের জীবনের দীর্ঘদিনের সংগ্রামের মূল্য পাওয়া শুরু হবে। আজ হয়তো ফল দেখা যাচ্ছে না, কিন্তু বীজ যেমন মাটির নিচে দীর্ঘদিন অদৃশ্য থেকে পরে বিশাল বৃক্ষে পরিণত হয়, তেমনি আপনার পরিশ্রমও ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। শুধু নিজের পথ থেকে সরে যাবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়তো আপনার ধারণার থেকেও অনেক কাছে এসে গেছে। এবার আসি সেই বিষয়টিতে যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। 16ই জুনের পরবর্তী সময়ে ইসলামের অনেক মানুষের জীবনে এমন কিছু সুখবর আসতে পারে যা তাদের বহু দিনের হতাশাকে আনন্দে বদলে দিতে পারে। অনেকদিন ধরে যে কাজের জন্য অপেক্ষা করছিলেন সেটি সফল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যে স্বপ্নকে আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন সেটি আবার নতুন করে বাস্তবের কাছাকাছি চলে আসতে পারে। অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরির সুযোগ, পদোন্নতি বা ব্যবসায় বড় লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেউ এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন যিনি তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। কেউ এমন একটি সুযোগ পেতে পারেন যা তার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। আবার কেউ এমন একটি সুখবর পেতে পারেন যা তাদের পারিবারিক বা ব্যক্তিগত জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে।
সবচেয়ে বড় কথা হলো এই সময় আপনার আত্মবিশ্বাস ফিরে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে মানসিক ক্লান্তি, হতাশা এবং অনিশ্চয়তা আপনাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি কষ্টের পিছনে একটি উদ্দেশ্য ছিল। জীবনের প্রতিটি ব্যর্থতা আপনাকে আরো শক্তিশালী করার জন্যই এসেছিল। বন্ধুরা, 16 জনের মূল বার্তা হলো নিজের ভাগ্যকে ভয় পাবেন না, নিজের ভবিষ্যৎকে সন্দেহ করবেন না। কারণ মহাবিশ্ব কখনো সেই মানুষকে নিরাশ করে না যে দিন শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। তাই আপনি যদি নিজের লক্ষ্য এবং নিজের স্বপ্ন, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আগামী দিনগুলোতে এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন যা আজ আপনার কাছে কল্পনার মতো মনে হচ্ছে। হয়তো আজ আপনি জীবনের এমন একটি কঠিন অধ্যায়ের মধ্যে রয়েছেন, কিন্তু মনে রাখবেন বইয়ের সবচেয়ে সুন্দর অধ্যায় তখন প্রথম পাতায় লেখা থাকে না, অনেক সময় শেষের দিকেই লেখে। সবচেয়ে বড় চমক আর ইসলামের মানুষদের এমন একটি নতুন সোনালী এবং আশীর্বাদের ভরা অধ্যায়ের সূচনা হতো 16 জুন থেকেই ধীরে ধীরে শুরু হতে চলেছে। মানুষের জীবনে অর্থ, সাফল্য এবং খ্যাতি যতই আসুক না কেন, দিনের শেষে সে ফিরে আসে নিজের পরিবারের কাছেই। আর 16 জুনের পর ইসলামের অনেক মানুষের জীবনে পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। অনেকদিন ধরে যে পারিবারিক অশান্ত, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব আপনাকে কষ্ট দিচ্ছিল, সেগুলোর মধ্যে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আপনি লক্ষ্য করবেন যেসব মানুষ এতদিন আপনার কথা বুঝতে চাইতো না, তারা ধীরে ধীরে আপনার অবস্থান বুঝতে শুরু করছে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। অনেকদিন ধরে বন্ধ থাকা যোগাযোগ আবার শুরু হতে পারে। এমনও হতে পারে যে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে এমন একটি সুখবর পাবেন যা পুরো বাড়ির পরিবেশ বদলে দেবে। তবে এই সময় আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের সুখকে বিসর্জন দেবেন না। অনেক ইসলামের মানুষের একটি স্বভাব হলো তারা নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যদের জন্য সবকিছু করতে চান, কিন্তু জীবনের একটি পর্যায়ে এসে বুঝতে হয় নিজের মানসিক শান্তিও সমান গুরুত্বপূর্ণ। 16 জনের পর আপনি উপলব্ধি করতে পারেন যে কিছু সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন করার সময় এসেছে। কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধুমাত্র প্রয়োজনে আপনাকে মনে করে, এই পার্থক্য স্পষ্ট হয়ে উঠতে পারে। আর এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতে আরো শক্তিশালী ও বাস্তববাদী করে তুলবে। পৃথিবীর সমস্ত সম্পদ, সাফল্য এবং সম্মানের থেকেও মূল্যবান একটি জিনিস হলো সুস্থ শরীর এবং শান্ত মন। 16 জনের পর ইসলামের মানুষদের জন্য এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ অনেক সময় অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দায়িত্ব এবং ভবিষ্যতের উদ্বেগ মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমন আছেন যারা বাইরে থেকে হাসি মুখে থাকেন, অন্যদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না, কিন্তু ভেতরে ভেতরে দুশ্চিন্তা বহন করেন। কিন্তু মনে রাখবেন, জীবনে সবকিছু একা বহন করার নাম শক্তি নয়। প্রকৃত শক্তি হলো নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং প্রয়োজন হলে সাহায্য গ্রহণ করা। তাই বন্ধুরা, 16 জনের সবচেয়ে বড় বার্তা হলো নিজের উপর বিশ্বাস রাখা। অতীতের ব্যর্থতা নিয়ে বেঁচে থাকবেন না, ভবিষ্যতের ভয়কে নিজের বর্তমান নষ্ট করতে দেবেন না। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়তো এখনো আসেনি, আর সেই নতুন সময়ের দরজায় দাঁড়িয়ে আপনি ধীরে ধীরে কিন্তু সুন্দর সময়ের দিকে পৌঁছে যাচ্ছেন।